ছায়ার আতঙ্ক। রাত গভীর, আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে, চারিদিকে নীরবতা। গ্রামের এক প্রান্তে পুরনো একটি বাড়িতে একা থাকেন বৃদ্ধা সাফিয়া বেগম। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন। সন্তানরা শহরে বসবাস করে। নির্জন এই বাড়িতে তিনি একাই দিন কাটান। এই বাড়িটি একসময় হাসি আনন্দে ভরপুর ছিল। সন্তানরা ছোটবেলায় উঠানে দৌড়ঝাঁপ করত, সন্ধ্যায় গল্প শুনত। কিন্তু এখন এই বাড়ির প্রতিটি কোণ যেন অতীতের স্মৃতিগুলোকে জড়িয়ে রেখেছে। এক রাতে প্রচণ্ড বাতাস বইতে থাকে, জানালার কাঁচ কাঁপতে থাকে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে। সুফিয়া বেগম গভীর ঘুমে ছিলেন, কিন্তু হঠাৎ করে জেগে উঠলেন একটি অদ্ভুত শব্দে। মনে হলো যেন কেউ মধুর সুরে তার নাম ধরে ডাকছে। তার বুকের মধ্যে ধক করে উঠল। ধীরে ধীরে উঠে বসলেন, চারপাশে তাকালেন। ঘরের মধ্যে কিছুই দেখতে পেলেন না, তবে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি তার মনকে আচ্ছন্ন করল। তিনি ভাবলেন, হয়তো ভুল শুনেছেন। দীর্ঘ শ্বাস ফেলে আবার শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আর এলো না। পরের দিন রাতে তিনি আগেভাগেই ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু মনে ভয় ঢুকে গেছে। অন্ধকার ঘরে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ মনে হলো জানালার বাইরে কিছু একটা নড়ছে। ধীরে ধীরে জানালার দিকে তাকাতেই তার শ্বাস আটকে গেল। একটি ছায়াটি স্থির দাঁড়িয়ে নেই, বরং ধীরে ধীরে নড়ছে, যেন ঘরের দিকে এগিয়ে আসছে। তিনি বোঝার চেষ্টা করলেন, এটা কি সত্যি কোনো মানুষ, নাকি তার চোখের ভুল। কিন্তু না, সেটা ধীরে ধীরে বড় হতে লাগলো, যেন বাড়ির ভিতরে ঢুকে পড়বে। ভয়ে তার শরীর অবশ হয়ে গেল। তিনি বিছানা বসে কাঁপতে কাঁপতে প্রার্থনা শুরু করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ আশ্চর্যের ঘটনা ঘটল। ছায়াটি থেমে গেল। সেই মুহূর্তে বাতাসের বেগ বেড়ে গেল, জানালার পর্দা উড়ে উঠল, যেন কোনো শক্তি ধাক্কা দিয়ে ছায়াটিকে সরিয়ে দিল। এরপর ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে গেল অন্ধকারে। সেই রাতের পর সুফিয়া বেগম বুঝতে পারলেন, এই বাড়ির ভিতরে সত্যি কিছু ছিল, কিন্তু তার দোয়া ও প্রার্থনা শক্তি সেটাকে সরিয়ে দিয়েছে। পরদিন সন্ধ্যায় তিনি ঘরের বাইরে একটি ছোট্ট প্রদীপ জ্বালালেন। প্রতিদিন সেই প্রদীপ জ্বালানো এবং দোয়া ও প্রার্থনা করাকে তিনি অভ্যাসে পরিণত করলেন। অবাক করা বিষয়, এরপর থেকে সেই ছায়া কখনো ফিরে আসেনি বা উনি দেখতে পাননি। তিনি এখন বিশ্বাস করেন, আলো শক্তি বা দোয়া ও প্রার্থনা যে কোনো অশুভ শক্তিকে দূরে রাখতে পারে। তো এই গল্প থেকে আমরা যা শিখলাম, কখনো কিছু দেখে ভয় পেতে নেই, মনের শক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, কখনো হাল ছেড়ে দিতে নয়। আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই ফিরিয়ে দেয় না।